গুড ইভিনিং সকলকে। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যারা বলতে গেলে আমি একটু বাইরে আছি, তো কেননা যাদের আইটিআই ডিপ্লোমা আছো তাদের নিয়ে জব ফেয়ারের আয়োজন হচ্ছে, বুঝতে পারলে তো। সোমবার দিনে আমাদের অফিসে জব ফেয়ারের আয়োজন হচ্ছে, বুঝতে পারলে। তার জন্য আমি একটু আইটিআই কলেজে গেছিলাম, তো পলিটেকনিকও গেছিলাম, ঠিক আছে। তো সেই রিলেটেড এখন বাড়ি ফিরছি, বুঝতে পারলে তো। তো তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, অনেকেই আমাকে গ্রুপে বলতে গেলে ফিডব্যাক দিয়েছো যে দাদা বা স্যার যাই হোক, তো বলতে গেলে তোমরা ফিডব্যাক দিয়েছো, সেই ফিডব্যাক অনুযায়ী আমি তোমাদের ঘরে আজকের যে টপিকটা নিয়ে সেই টপিকটা নিয়ে আলোচনা করব। তো যাদের বলতে গেলে থার্ড সেমিস্টারে ব্যাক বা সাপ্লি আছে, কটা সাবজেক্টে সাপ্লি আছে, তো সেইটা রিগার্ডিং তোমাদের ঘরে আমাকে আগে প্রথমে কমেন্টে বলতে হবে যে আমার দুটো সেমিস্টারে থার্ড সেমিস্টারে দুটো সাবজেক্টে ব্যাক আছে। তো সেইটা তুমি চিন্তা করতে হবে না, সেই সাবজেক্টটা তুমি থার্ডের যে সাবজেক্টটা তোমরা সাপ্লি পেয়েছো, সেই সাবজেক্টটা তোমরা সাপ্লি কিন্তু তোমরা বর্তমানে তোমরা যখন পরবর্তী সেমিস্টার তোমাদের থার্ডে যারা আছো তারা ফোর্থ সেমিস্টার পার করার পর ফিফথ সেমিস্টারে তোমাদের যখন এক্সাম হবে, তখন তোমাদের ঘরে ওই এক্সামটা তোমাকে সেই সময় ক্লিয়ার করে নিতে হবে, থার্ড সেমিস্টারের যে দুটো বা একটা। আর যদি ফুল সেমিস্টারে ব্যাক যদি আসে, তাহলে তুমি ডিপ্লোমা তুমি করতে পারবে না, ঠিক আছে। ভোগলেট দিয়ে যদি কেউ ঢোকো, আর যারা নর্মালি দুটো বা তিনটে দিয়ে যদি সেমিস্টারের মধ্যে দুটো তিনটে সাবজেক্টে যদি ব্যাক থাকে বা সাপ্লি থাকে, সেটা পরবর্তী যে সেমিস্টারগুলো আসছে তোমার, যেমন তুমি থার্ড সেমিস্টারে যেমন ফার্স্ট সেমিস্টারে কেউ যদি সাপ্লি পায় সেটা থার্ডে কমপ্লিট করবে, আর যারা সেকেন্ডে যদি পায় সেটা সে ফোরে যে ক্লিয়ার করবে, এটা তো নর্মাল বিষয়। আর যারা ফিফথে পাবে তাদের ক্ষেত্রে একটা স্টেট কাউন্সিলিং থেকে বলতে গেলে স্পেশাল সাপ্লিমেন্টারি পরীক্ষা আমাদের 6 মাস বা 3 মাসের অন্তরের মধ্যে একটা সাপ্লিমেন্টারি এক্সাম, বলতে গেলে ফিফথ সেমিস্টার যারা ক্যান্ডিডেট আছো, যারা ভাবছো আমরা সাপ্লি পেয়েছি, তো আমরা পরবর্তী সেমিস্টারে আমরা উঠতে পারবো না, তোমাদের ঘরে উঠিয়ে দেওয়া হবে, কিন্তু তোমাদের যে সাপ্লিটা আছে সেটা তোমাদের ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তোমাদের স্পেশাল সাপ্লিমেন্টারি যে পরীক্ষাটা হবে, সেইটা স্টেট কাউন্সিলিং থেকে তোমাদের সাপ্লিমেন্টারি বলে একটা এক্সামের নোটিশ আসবে, সেই নোটিশ রিগার্ডিং তোমাদের ঘরে কিন্তু সেই তোমাদের ঘরে করতে হবে, ঠিক আছে। সেই পরীক্ষাটা তোমাদের ঘরে সেই টাইমে দিয়ে দিলে তোমাদের যে ফিফথ সেমিস্টারের সাপ্লি আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এবার থার্ডের বেলায় বলতে গেলে, থার্ডের যদি তোমাদের ঘরে উঠিয়ে দেওয়া হবে, তোমাদের যে সাপ্লি আছে সেটাকে পরবর্তী সেমিস্টার যেটা ফোর্থে তোমরা ফোর্থ সেমিস্টারে তুমি উঠে যাওয়ার পর তুমি ফোর্থ সেমিস্টারের পরীক্ষা দিয়ে ফিফথ সেমিস্টারে যখন তোমাদের পরীক্ষা হবে, তখন তোমাদের কিন্তু বলতে গেলে তোমাদের কী বলে, তোমাদের সেই সাবজেক্টের কনসেপ্ট, তোমাদের যে সাপ্লিটা পেয়েছো সেই সাবজেক্টের সাপ্লিটা তোমরা ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের আরও যদি কোনো ফিডব্যাক থাকে বা তোমাদের যদি কোনো কিছু কোয়ারি থাকে, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করবে, আর গ্রুপে পার্সোনালিভাবে কোনো মেসেজ করবে না, আমি অটোমেটিকই আজকে জব ফেয়ার থেকে আসছি। তো তোমাদেরই বলতে গেলে স্টেট কাউন্সিলিং যে আছে আমাদের যে কারিগরি ভবন রাজারহাট, তো তো তোমাদের যে সাপ্লিমেন্টারি পরীক্ষাগুলো আছে সেগুলো পরে তোমরা সাজেস্টিভ তোমাদের রিগার্ডিং তোমাদের যেটা আছে সেটাকে একটা নোটিফিকেশান আসবে, সেই নোটিফিকেশান তোমাদের যখনই আসবে তখনই আমি আপডেট দেবো আমার গ্রুপে। তো তোমরা আমার গ্রুপে জয়েন হয়ে যাও। আর তোমাদের যদি কোনো থার্ড সেমিস্টার এবং ফিফথ সেমিস্টার নিয়ে যদি কোনো কোয়ারি থাকে, তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। তো আশা করছি তোমাদের আর কোনো ডাউট নেই, যদিও ডাউট থাকে তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে করবে, ঠিক আছে। তো যে সমস্ত ভাই বোনেরা আজকের তোমাদের যে 6 তারিখে যে তোমাদের যে
তোমাদের যে রেজাল্ট পাবলিশ হলো, তো সবাই তো শুনলাম যে কিছু কিছু ছাত্রছাত্রীরা পাস করেছো। তো প্রাইভেট গভর্নমেন্ট কলেজে তো অনেক ছাত্রছাত্রীরা পাস করে গেছে, আর কিছু জন ব্যাকও পেয়েছে, সাপ্লি পেয়েছে শুনছি। তো সেই রিগার্ডিং তোমাদের বলছি, তোমরা যারা বর্তমানে যারা 4th সেমে আর 5th 6th সেমে যারা পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে একটাই গুরুত্বপূর্ণ বলবো আমি, তোমাদের একটাই রিকোয়েস্ট করব দাদা হিসাবে। তো তোমাদের 4th সেমে এবং 6th সেমে যারা আছো, তারা কিন্তু 4th সেমে যদি কেউ সাপ্লি পাও, সেটা 6th সেমিস্টারে ক্লিয়ার করতে পারবে, কিন্তু 6th সেমিস্টার পর কিন্তু কোনো সেমিস্টার নেই। 7 নম্বর সেমিস্টার বলে কোনো সেমিস্টার নেই। ডিপ্লোমা হচ্ছে 3 ইয়ার্সের যারা ডিপ্লোমা করে তাদের ঘরে 6টা সেমিস্টার পড়তে হয়। আর যারা ভোগলেট বা ITI যারা বেসে যখন ভোগলেট দিয়ে ঢোকে, তো তাদের ঘরে 4টে সেমিস্টার ক্লিয়ার করতে হয়, তারপরে তাদের কিন্তু সার্টিফিকেট স্টেট কাউন্সিলিং থেকে প্রোভাইড করা হয়, ঠিক আছে। তো তাদের ক্ষেত্রেটা বলতে গেলে 6th সেমিস্টারের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, ভালো করে পড়াশোনা করো। তোমাদের কিন্তু এইটাই হচ্ছে লাস্ট সেমিস্টার। আর যারা 4th যদি কেউ সাপ্লি পেয়েও যাও, তো তারা সেইটা 6th সেমিস্টারে যে তোমরা কিন্তু ক্লিয়ার করতে হবে আপ টু, ঠিক আছে। তো তোমরা ক্লিয়ার করতে পারবে, তোমাদের চিন্তাটা নর্মাল যাকে বলে, আর এইটা কিন্তু আননর্মাল বা আর্টিফিশিয়ালি বিষয় হয়ে যাচ্ছে। তো সেই জিনিসটা কিন্তু মাথায় রেখে তোমরা পড়াশোনা চালিয়ে যাও। আর যারা 3rd এবং 5th যারা সাপ্লি পেয়েছো, 3rd ক্ষেত্রে বলে দিচ্ছি, পরবর্তী 5th সেমিস্টারে তুমি যে সেই সাপ্লিটা ক্লিয়ার করতে পারবে, তোমাকে কিন্তু 4th সেমিস্টারে তোমাকে কিন্তু স্যাররা বা তোমাদের যে HOD বা তোমাদের প্রিন্সিপাল বা তোমাদের প্রিন্সিপাল চার্জ যে আছেন, তিনারা তোমাকে কিন্তু 4th সেমিস্টারে যেতে বলবে। 4th সেমিস্টার তোমরা ক্লাস করতে পারবে বা তোমরা 4th সেমিস্টার পরীক্ষা দেবে, কিন্তু তোমার সেমিস্টার যে ব্যাক বা ইয়ার ব্যাক নয়, যে সাপ্লি বা ব্যাক যেটাকে বলে, সেটা কিন্তু তুমি পরবর্তী সেমিস্টারগুলোতে যে ক্লিয়ার করতে পারবে। তো আশা করছি তোমরা এই রিগার্ডিং যদি কোনো ভিডিও চাও বা তোমাদের যদি কোনো রিকোয়ারমেন্ট যদি তোমাদের থাকে, তো আমার অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে যে তোমরা কটা সেমিস্টারে সেমিস্টার মানে তোমাদের 3rd-এ কটা সাবজেক্টে তোমাদের ব্যাক আছে। যদি তোমরা অল সাবজেক্ট যদি ব্যাক পেয়ে যাও, তাহলে তোমার ডিপ্লোমা তুমি করতে পারবে না, ঠিক আছে। আর যারা 2টো বা 3টে বা একটা হেরাম সাপ্লি পেয়েছো, আর আগেও ছিল একটা ভেরিফিকেশান বলে, রিভিউ ভেরিফিকেশান, ওইটা তো উঠে গেছে। তো যাই হোক, ওইটার দিকে তোমাদের আর কান দিলে হবে না। তো তোমাদের যে পরবর্তী যে সেমিস্টারগুলো আছে সেইগুলোর দিকে একটু ভালো করে পড়াশোনা করো। 3rd-এর বেলায় বলে দিচ্ছি। আর 5th যারা আছো, তারা 6th সেমিস্টারে উঠে গেছো, তো তাদের ক্ষেত্রে আমি বলবো তারা 6th সেমিস্টারের যে পড়াশোনাগুলো আছে সেগুলোকে একটু ভালো করে রিগার্ডিংলিভাবে পড়াশোনা করো। কেননা যারা বলতে গেলে পরবর্তী যে সেমিস্টার ফাইনাল ইয়ারের স্টুডেন্ট যারা আছো, 3rd ইয়ার স্টুডেন্ট, তাদের ঘরে বলছি যে যারা 5th থেকে 6th-এ উঠলে তাদের কিন্তু তাদের কোনো যদি পড়াশোনা রিলেটেড যদি কোশ্চেন থাকে, তো আমাকে ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। তো আর যারা পরবর্তীতে ডাইরেক্ট অ্যাডমিশান নিয়ে বিটেক করতে চাও, তো সেই সম্পর্কে যদি আমাকে করতে চাও, তো ডেফিনেটলি কমেন্ট সেকশানে কমেন্ট করবে কে রকম বিটেক করতে চাও। কেউ গভর্নমেন্টে করতে চাও জিলেট দিয়ে, তো জিলেটের যে আছে সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে, ক্লাস স্টার্ট হয়ে গেছে। জিলেটের যদি কোনো কোচিং খুঁজতে চাও, তো আমাকে বলতে পারো। তো আশা করছি তোমরা বুঝতে পারবে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।